ভয়েস ফর রিফর্ম থেকে আমাকে জানানো হলো এটা, তখন আমি যখন ইন্টারনেটে সার্চ করা শুরু করলাম এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে খুব বেশি ইনফরমেশন আমি খুঁজে পাইনি। আর যেহেতু আমি নিজেও আইনজীবী না, সেহেতু যতখানি ইনফরমেশন পেয়েছি সেখান থেকে আর কি আসলে খুব পরিষ্কার এটা সম্বন্ধে বোঝা আমার জন্য খুবই মুশকিল ছিল। তার জন্য আমি আরো বেশি করে, নট যে তা না হলে তৌহিদ ভাই আর জ্যোতির্ময় ভাইয়ের কথাগুলো আমি ভালো করে শুনতাম না, বাট তার জন্য আরো বেশি করে শুনেছি এবং আমি খেয়াল করেছি এখানে সবচেয়ে বেশি নোটস লাস্ট 10-15 মিনিটস আমি নিয়েছি। তো অত্যন্ত দুঃখজনক একটা কথা বলে শুরু করি যে এর আগে আইসিটি বা ডিএসএ এইসব আইনগুলো যখন তৈরি হয় বা যখন তারা এগুলো অ্যাপ্লিকেশন শুরু করে তখন এরকম আমরা গোল টেবিলে বসেছি এবং তখন যত ধরনের কমপ্লেইন্স আমাদের এসেছে জুলাই অগস্টের 5 মাস পরে আবার এই ধরনের একটা এই একই আইনের উপর একটা অধ্যাদেশ হবার পর একই ধরনের একটা ডিসকাশন বসছে এবং সেখানে যারা এটা নিয়ে বিশ্লেষণ করেছেন আইনজীবী বা ইনস্টিটিউশনস থেকে যারা বিশ্লেষণ করছেন তারা একই ধরনের ভুল ত্রুটিগুলো খুঁজে পাচ্ছেন। আসলে আইনের জায়গা থেকে না, আইনের অ্যাপ্লিকেশন থেকে আমাদের অভিজ্ঞতা বেশি। আমাদের রাজনৈতিক অঙ্গনে আমাদের নামে এগুলো নিয়ে মামলা হয়েছে, আমাদের কর্মীদের নামে এগুলো নিয়ে মামলা হয়েছে, জনগণের নামে যখন এগুলো নিয়ে মামলা হয়েছে তখন তারা আমাদের কাছে এসেছেন সহযোগিতা চাইতে আইনের বাইরে। আমাদের দেশে যেটা হয় যে অনেক কাজ তো আইনের বাইরে হয়, যেমন আওয়ামী লীগ যখন প্রথমে এই আইনগুলো করেছিল বা আইসিটি বা ডিএসএ এই আইনগুলো যখন হয়েছে তখন তারা এমন আঙ্গিকে করেছে যে তারা তাদের কথা মতো আইনগুলো পরিচালনা করতে পারবেন। আইনে কতখানি ফাঁক ফোকর আছে এটা নিয়ে যদি তাদের সাথে কথা বলতে বসতাম তখন আসলে বড় আলোচনা হতো যে না, যাদের ধরা তাদেরকেই ধরা হবে। এটা নিশ্চয়তা কিভাবে দেবেন? ওনারা এক্সট্রা কনস্টিটিউশনাল মিনসে বা এক্সট্রা লিগ্যাল মিনসে নিশ্চয়তা দেবেন যে ওনারা যেটাকে সঠিক মনে করেন সেটাকে এই আইনের আওতায় নিয়ে আসবেন, মানে যেটাকে তারা বেঠিক মনে করেন এই আইনের আওতায় নিয়ে আসবেন, আর যেটাকে ওনারা সঠিক মনে করেন ওনারা ওনাদের ডিসক্রিশনে এই আইনের বাইরে রাখবেন। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যে ইনস্টিটিউশন গুলোকে আমরা আবার ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতায়ন করতে চেষ্টা করছি, যেন আইনের প্রয়োগ, আইনের ব্যবহার আইনের জায়গা থেকে হয়, কোন কোর্টের উপরে কোনো চাপ সৃষ্টি করা না যায়, কোন ইনস্টিটিউশনের উপরে কোনো চাপ সৃষ্টি করা না যায়। তো সেই জায়গা থেকে যদি আমাদের তৈরি করতে হয় তখন জ্যোতির্ময় ভাই যেটা খুব পরিষ্কার করেই বললেন যে আইনের ধারাগুলো খুব পরিষ্কার হতে হবে, একটা আইন আরেকটা আইনের সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না। জনগণকে কিভাবে তাদের প্রোটেকশন গুলো দেয়া হচ্ছে, এই যে বুলিং মানে কি, বুলিংটা সাইবার ওয়ার্ল্ডে তারা কিভাবে দেখছেন, এই আঙ্গিকগুলো তো পরিষ্কার করাটা প্রয়োজন। বুলিং এর ভেতরে যেমন মনে করেন এই যে কয়েকটা ধারা নিয়ে আলোচনা হলো যেখানে ওই যে কি বলে মানহানি চলে আসতে পারে। চলো আজকে এই যে আমরা শেখ হাসিনা নিয়ে বা অনেককে নিয়ে যে এই যে মিমিক কার্টুন করছি, যে ব্যঙ্গ কার্টুন গুলো করছি, এইগুলোর আঙ্গিকে কি শেখ হাসিনা আমাদের নামে এখন হ্যারাসমেন্ট এই আপনার এই আইনের ধারায় আমাদেরকে মামলা ঢুকে যেতে পারবে? কারণ আমরা তো তার মানে আপনি যদি বলেন মানহানি করা হচ্ছে, মানহানি তো করা হচ্ছে ভাই, তাহলে আমরা প্রেসের স্বাধীনতা কি রাখতে পারছি? বা আগামীকাল আমাকে কেউ যদি এরকম, এখানে আমি রাজনীতি করি, অনেকে আমাকে পছন্দ করবে, অনেকে অপছন্দ করবে, যারা অপছন্দ করবে তাদের পুরো অধিকার আছে ভাই আমাকে ব্যঙ্গ করে কার্টুন বানাবে। তো তাকে ব্যঙ্গ করে আমাকে ব্যঙ্গ করে যদি কার্টুন বানায় তাহলে আমি তার নামে ব্যঙ্গ করে কার্টুন করার জন্য মামলা করতে পারবো কিনা? এটা কিছু তো পরিষ্কার আপনার অ্যাভিনিউজ থাকতে হবে। কারণ some of it has to be, মানে আইন যে কোনো সময় some of it has to be on the discretion, কিন্তু তাহলে ডিসক্রিশনটা কার? মহাপরিচালকের ডিসক্রিশন নাকি কোর্টের ডিসক্রিশন? তাহলে কোর্টে কোন জায়গায় যাবে? এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে, প্লাস এই যে পানিশমেন্ট গুলো, মানে আপনি এইটার পানিশমেন্ট, আমি জানি জ্যোতির্ময় ভাই ওনারা আইনজীবী হিসেবে আইনের জায়গা থেকে বললেন যে 2 বছর কারাদণ্ড ভার্সেস 10 লক্ষ টাকা জরিমানা, কিন্তু একজন জেনারেল নাগরিকের থেকে যদি তাকান, মানে যে ঝামেলাগুলো আমরা আসলে রাজপথে ফেস করি, 2 বছরের কারাদণ্ড একটা বিশাল ব্যাপার ভাই, এটা ছোট কোনো মানে পানিশমেন্ট না, ঠিক আছে? আইনের চোখে এটা ভিন্ন, বাট আমি বলছি ইন রিয়েল লাইফ প্র্যাগম্যাটিক 2 মাসের কারাদণ্ড ভাই বিশাল ব্যাপার। আপনি একটা কার্টুন করেছেন তার জন্য আপনার 2 মাসের কারাদণ্ড নেই, আপনি একটা কার্টুন করেছেন বলে আপনার 1 লাখ টাকা জরিমানা, আর 1 লাখ টাকা জরিমানা যদি হয়, শুধু 1 লাখ টাকা জরিমানা যদি আমি দিয়ে পার হয়ে যেতে পারি তাহলে তো ইটস বেসিক্যালি এ রিচ ট্যাক্স, যে আমার যদি ধন থাকে তাহলে আমি যাকে ইচ্ছা তাকে নিয়ে মজা করতে পারি, আমি যদি ধনকুবের না হই তাহলে আমি সবার কাউকে নিয়ে মজা করতে পারবো না। সো ইটস আ ট্যাক্স অফ দ্য পোর, আপনি যদি এইভাবে জিনিসটা তৈরি করতে চেষ্টা করেন। সো মানে এগেইন আমি আর আমার আলোচনা খুব বেশি লম্বা করার দরকার নেই, অনেক বিজ্ঞ আইনজীবীরা আছেন, আমি আরো ওনাদের কাছ থেকে জানবো, ওনাদের কাছ থেকে শিখবো যেন এটা নিয়ে আমরা রাজপথে কথা বলতে পারি, আমরা প্রত্যেকটা পলিটিক্যাল সার্কেল এটা নিয়ে আওয়াজ তুলতে পারি। কারণ এই ধরনের আইন নতুন বাংলাদেশ যেটা আমরা ক্লেম করছি জুলাই অগস্টের এত ত্যাগ শিকারের পর আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশে এই ধরনের আইন
চলবে, বাস্তবায়ন হবে, এইটা আমরা কোনো মতেই চাইনি, কোনো মতেই চাই না, সামনেও চাইবো না। এবং এটা রিলেটেড আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের জায়গা থেকে চেষ্টা করবো সেই দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে। আমি আবারও ভয়েস অফ রিফর্মকে ধন্যবাদ জানাই, শহীদুল আলম ভাইকে ধন্যবাদ জানাই আমাকে আজকে এই মাইকটা দেবার জন্য। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।